প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই অনলাইন ক্লাসে। সরকারি হরিমোহন কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আজকের এই ক্লাসটি উপভোগ করার জন্য সবাইকে অনুরোধ করছি। যতদিন পর্যন্ত তোমাদের কলেজ বন্ধ থাকবে ততদিন তোমরা আমাদের সাথে এই অনলাইন ক্লাসে থাকবে। তোমাদের কলেজ বন্ধ থাকলেও শ্রেণী কার্যক্রম কিন্তু বন্ধ নেই। প্রতিনিয়ত আমাদের এই ক্লাস অনলাইনের মাধ্যমে ক্লাসগুলো নেওয়া হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা অধিদপ্তরের আদেশে এবং সরকারি হরিমোহন কলেজের অধ্যক্ষ মহোদয়ের নির্দেশে, উপাধ্যক্ষ মহোদয়ের তত্ত্বাবধানে এবং ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধানের সুযোগ্য নেতৃত্বে আমাদের এই অনলাইন ক্লাসগুলো পরিচালিত হচ্ছে। তোমরা যদি ক্লাসগুলো ধারাবাহিকভাবে ফলো করে থাকো তাহলে তোমরা বেশ উপকৃত হবে। আশা করি তোমরা ক্লাসগুলো ফলো করছো এবং তোমরা উপকৃত হচ্ছ। আজকে মূলত আমাদের অনার্স তৃতীয় বর্ষের একটি কোর্স নিয়ে আমি উপস্থিত হয়েছি। আর আজকের ক্লাসটি উপস্থাপন করব আমি মোহাম্মদ মামুনুর রশিদ, প্রভাষক ব্যবস্থাপনা, সরকারি হরিমোহন কলেজ, মুন্সিগঞ্জ। তোমরা জানো এই করোনাকালীন সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলা। তোমরা সবাই চেষ্টা করবে স্বাস্থ্যবিধি মেনে চলতে। বিনা প্রয়োজনে কেউ বাসা থেকে বের হবে না। আর বাসা থেকে যদি বের হতে হয় তাহলে অবশ্যই মাস্ক পরিধান করে বের হবে। আর বাইরে অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখবে। অপরিচিত কারোর সাথে হ্যান্ডশেক করবে না। যতটা সম্ভব সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করবে এবং বাসায় ফিরে এসে সাথে সাথে আবার সাবান পানি অথবা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে নেবে। সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবে, স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করবে। তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্লাসটি উপভোগ করার জন্য। আজকের ক্লাসটি মূলত অনার্স তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের জন্য। ব্যবস্থাপনা বিভাগের ব্যবস্থাপনা বিভাগের একটি গুরুত্বপূর্ণ কোর্স হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। সেই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের একটি গুরুত্বপূর্ণ আরেকটা অধ্যায় হচ্ছে কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস। কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিসের উপর একটি ক্লাস আমি এর আগে নিয়েছিলাম, আজ হচ্ছে তার দ্বিতীয় ক্লাস। তো তোমরা আগের ক্লাসটি দেখে যদি কোথাও সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবে এবং আজকের ক্লাসটিও তোমরা দেখবে। যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কিন্তু আমাকে মেসেজ কমেন্ট করে অথবা ফোন করে বা যেভাবে হোক তুমি আমাকে তোমার প্রবলেমের কথা জানাবে এবং আমি চেষ্টা করবো তোমার সেই সমস্যার সমাধান করতে। প্রবলেম আজকে নিয়ে যে আলোচনা করবো সেই প্রবলেমটি হচ্ছে সেলস দেওয়া আছে প্রশ্নে 10 লাখ টাকা, পিবি রেশিও 40%, এমএস রেশিও 25%। ফাইন্ড আউট, যেগুলো আমাকে বের করতে হবে। 1 নাম্বার বিইপি ইন টাকা, ব্রেক ইভেন পয়েন্ট। এটা প্রশ্নে দুই রকম আকারে চাইতে পারে। একটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা, আরেকটি হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট। যাই হোক, আমাদের এই প্রশ্নে ব্রেক ইভেন পয়েন্ট টাকা দিয়ে বের করতে হবে। 2 নম্বর হচ্ছে ভেরিয়েবল কস্ট ইন টাকা, ভেরিয়েবল কস্টটা আমরা বের করব। 3 নম্বর হচ্ছে প্রফিট ইন টাকা, প্রফিটের পরিমাণ আমরা বের করব। তাহলে প্রথমটি যেটি বের করতে হবে সেটা হচ্ছে ব্রেক ইভেন্ট ইন টাকা। ব্রেক ইভেন ইন টাকার বের করার যে সূত্র, সেই সূত্রটি আমরা একটু দেখে নেই। এই অধ্যায়ে আমাদের অনেকগুলো সূত্র নিয়ে আলোচনা করা হবে, তবে সবগুলো সূত্র আমরা ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। একসাথে সবগুলো সূত্র যদি উপস্থাপন করা হয় সেগুলো মুখস্থ করাও অনেক কঠিন এবং তুমি সহজে মনেও রাখতে পারবে না। তাহলে ব্রেক ইভেন পয়েন্ট সেলস ইন টাকা বের করার যে সূত্র সেটা হচ্ছে সেলস ইন্টু বিইপি রেশিও। সেলস এই প্রশ্নে দেওয়াই ছিল, সেটা কত টাকা, সেটা হচ্ছে 10 লাখ টাকা, ইন্টু বিইপি রেশিও। বিইপি রেশিওটা আমরা বের করে নেব। সেটা কীভাবে? হেয়ার বিইপি রেশিও ইকুয়াল টু হচ্ছে 100% মাইনাস এমএস রেশিও। আমাদের প্রশ্নে এমএস রেশিওটা দেওয়া ছিল, আমরা একটু প্রশ্নে ফিরে যাই যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এমএস রেশিও ছিল কত পার্সেন্ট সেটা আমরা একটু দেখি। এমএস রেশিও ছিল আমাদের প্রশ্নে 25%, আর সেলস হচ্ছে 10 লাখ টাকা।
এখন আমাদের বিইপি বের করতে হবে। তাহলে সেলস ইন্টু হচ্ছে আমাদের বিইপি রেশিও। সেলস হচ্ছে 10 লাখ টাকা আর হচ্ছে বিইপি রেশিওটা বের করে নিতে হবে। আমি আগে বলেছিলাম যে বিইপি রেশিওটা বের করার যে সূত্র সেটা হচ্ছে 100% মাইনাস এমএস রেশিও। 100% মাইনাস এমএস হচ্ছে আমাদের এই প্রশ্নে দেওয়া ছিল 25%। এবার 100 থেকে যদি 25% মাইনাস করা হয় তাহলে কত পার্সেন্ট হবে? 75% হবে। তাহলে সেলস ইন্টু বিইপি রেশিও, সেলস প্রশ্নে অনুযায়ী আমাদের 10 লক্ষ টাকা দেওয়া রয়েছে, আর বিইপি রেশিও হচ্ছে 75%, যেটা আমরা এখন বের করলাম। কিভাবে? 100% থেকে এমএস রেশিও মাইনাস করবে। 100% থেকে 25% মাইনাস করলে আমাদের হবে 75%। এবার এই 10 লাখ টাকার উপর যদি আমি 75% করি তাহলে আমাদের বের হবে 7,50,000 টাকা। ব্রেক ইভেন সেলস ইন টাকা কত টাকা হবে? 7,50,000 টাকা। দ্বিতীয় যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টটি দেখি, ভেরিয়েবল কস্ট বের করার যে সূত্র সেটা হচ্ছে সেলস মাইনাস ফিক্সড কস্ট মাইনাস প্রফিট। এখানে আমাদের সেলসের পরিমাণ 10 লাখ টাকা দেওয়া আছে, ফিক্সড কস্ট এটা দেওয়া নেই, এটা আমরা বের করব। 3 নম্বর হচ্ছে প্রফিট আমরা বের করব। তবে আমাদের এই প্রশ্নে প্রফিটটা চাওয়া হয়েছে 3 নম্বরে। তোমরা যদি একটু খেয়াল করো 3 নম্বর রিকোয়ারমেন্টটা প্রশ্নে যদি আমরা ফেরত যাই, প্রফিট ইন টাকা 3 নম্বর রিকোয়ারমেন্টে কিন্তু প্রফিটের পরিমাণ নির্ণয় করতে বলেছে, আর ভেরিয়েবল কস্ট বের করার জন্য আমাদের কিন্তু প্রফিটটা লাগবে। কিভাবে? সেলস মাইনাস হচ্ছে ফিক্সড কস্ট মাইনাস হচ্ছে প্রফিট ইকুয়াল হচ্ছে আমাদের ভেরিয়েবল কস্ট। তাহলে আমাদের প্রফিটটা আগে বের করে নিতে হবে আমাদের ভেরিয়েবল কস্ট বের করার জন্য। তাহলে আমরা প্রফিটটা কীভাবে বের করবো সেটা একটু দেখে নেই। সেটা হচ্ছে প্রফিট ইন টাকা ইন্টু সেলস ইন্টু প্রফিট রেশিও। প্রফিট রেশিওটা কত সেটা আমরা একটু বের করে নিব আবার। কিভাবে? এমএস রেশিও ইন্টু পিভি রেশিও। তোমাদের প্রশ্নে আবার যদি প্রশ্নটাতে ফেরত যাই তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমাদের এমএস রেশিও দেওয়া ছিল 25% আর পিভি রেশিও দেওয়া ছিল প্রশ্নে 40%। পিভি রেশিও 40%, এমএস রেশিও 25%, আর সেলস হচ্ছে 10 লাখ। তিনটা অ্যামাউন্ট আমাদের কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে, অথবা তুমি প্রশ্ন নিয়ে কাজ করলে প্রশ্ন দেখে দেখে তুমি করতে পারবে। যেহেতু আমাদের এখানে স্লাইডে বারবার ফেরত যেতে হচ্ছে তোমাদের বোঝার সুবিধার জন্য, এই জন্য আমরা সেই প্রশ্নে আবার ফেরত আসলাম। খেয়াল করি এখানে প্রফিট ইন টাকা ইকুয়াল টু হচ্ছে সেলস ইন্টু প্রফিট রেশিও। সেলস এই প্রশ্নে দেওয়া ছিল কত লাখ? 10 লাখ টাকা। এবার প্রফিট রেশিও সেটা আমরা বের করে নিব। প্রফিট রেশিওটা বের করতে হবে কীভাবে? এমএস রেশিও ইন্টু পিবি রেশিও। এমএস রেশিও প্রশ্নে দেওয়া ছিল 25% আর পিবি রেশিও হচ্ছে 40%। এবার 25% আর 40% যদি গুণ করি তাহলে গুণফল হবে আমাদের 10%। তাহলে প্রফিট রেশিও কত পার্সেন্ট হবে? 10% হবে। সেলস ইন্টু প্রফিট রেশিও, সেলস হচ্ছে 10 লাখ টাকা, 10 লাখ টাকার উপর যদি 10% করি তাহলে হবে 1 লাখ টাকা। অথবা আমাদের এটাকে যদি 10% মানে হচ্ছে 0.10কে যদি আমি 10 লাখ দিয়ে গুণ করি তাহলে আমাদের প্রফিট ইন টাকা হবে 1 লাখ টাকা। তাহলে আমাদের 3 নম্বর রিকোয়ারমেন্টটা আগে করে ফেললাম। কেন? কারণ আমাদের 2 নম্বর যে রিকোয়ারমেন্ট ছিল সেইটা হচ্ছে সেলস মাইনাস ফিক্সড কস্ট মাইনাস প্রফিট, অর্থাৎ ভেরিয়েবল কস্ট বের করার জন্য আমাদেরকে প্রফিটটা লাগবে। তাহলে এই জায়গায় সেলস হচ্ছে 10 লাখ টাকা, ফিক্সড কস্টটা আমরা এখন বের করব, আর প্রফিট হচ্ছে 1 লাখ টাকা। এবার ফিক্সড কস্টটা আমরা কীভাবে বের করবো? সেটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস হচ্ছে প্রফিট। সেই কন্ট্রিবিউশন মার্জিনটা বের করার সূত্র হচ্ছে সেলস ইন্টু পিবি রেশিও। সেলস প্রশ্নে আমাদের দেওয়া ছিল 10 লাখ টাকা আর পিবি রেশিও হচ্ছে 40%। 10 লাখ টাকার উপর যদি 40% করি তাহলে কত টাকা হবে? কন্ট্রিবিউশন মার্জিন হবে 4 লাখ। 10 লাখের ওপর 40% ক্যালকুলেটার ইউজ করলে আমাদের যেই ফলটি বের হবে সেটা হচ্ছে 4 লাখ। এবার এই 4 লাখ থেকে যদি 1 লাখ টাকা মাইনাস করি তাহলে আমাদের বিয়োগফল হবে 3 লাখ। তাহলে এই প্রশ্নে আমরা পেয়ে গেলাম ফিক্সড কস্ট হচ্ছে 3 লাখ টাকা। এবার সেলস মাইনাস ফিক্সড কস্ট মাইনাস প্রফিট। সেলস হচ্ছে 10 লাখ, ফিক্সড হচ্ছে 3 লাখ, প্রফিট হচ্ছে 1 লাখ। 10 লাখ থেকে 3 লাখ এবং 1 লাখ বাদ দিলে আমাদের বিয়োগফল অর্থাৎ ভেরিয়েবল কস্ট হবে 6 লাখ টাকা। এটি হচ্ছে আমাদের 2 নম্বর রিকোয়ারমেন্টের ভেরিয়েবল কস্ট। আমাদের 2 নম্বর রিকোয়ারমেন্টের জন্য কিন্তু 3 নম্বর রিকোয়ারমেন্ট এমনিতেই বের করতে হবে, কারণ প্রফিট ছাড়া আমরা কিন্তু এটা বের করতে পারছি না। আর 3 নম্বর রিকোয়ারমেন্টে কিন্তু বলা হয়েছিল প্রফিট নির্ণয় করার জন্য।
তাহলে এই প্রশ্নে আমাদের 3টি রিকোয়ারমেন্ট ছিল। সেই 3টি রিকোয়ারমেন্টের প্রথম যে রিকোয়ারমেন্ট সেটি হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা, 2 নম্বর হচ্ছে ভেরিয়েবল কস্ট ইন টাকা, 3 নম্বর হচ্ছে প্রফিট ইন টাকা। তাহলে ভেরিয়েবল ব্রেক ইভেন্ট পয়েন্ট ইন টাকা বের করার সূত্র কি? সেটা হচ্ছে সেলস ইন্টু বিইপি রেশিও। তাহলে বিইপি রেশিও বের করার সূত্র কি? বিইপি রেশিও সূত্র হচ্ছে আমাদের কীভাবে করতে হবে সেটা আমরা একটু আগে বলেছিলাম। সেটা হচ্ছে 100% থেকে এমএস রেশিও মাইনাস করতে হবে। সেটা মাইনাস করলে যেটা বের হবে সেটা হচ্ছে আমাদের বিইপি রেশিও। তো এই প্রশ্নে আমাদের এমএস রেশিও হচ্ছে 25%, তাহলে বিইপি রেশিও হবে 100% থেকে 25% মাইনাস করলে যেটা সেটা। 2 নম্বর হচ্ছে ভেরিয়েবল কস্ট ইন টাকা। ভেরিয়েবল কস্ট ইকুয়াল টু হচ্ছে আমাদের সেলস মাইনাস হচ্ছে ফিক্সড কস্ট মাইনাস হচ্ছে প্রফিট। সেলস প্রশ্ন দেওয়া আছে 10 লাখ, আর ফিক্সড আমরা বের করব। আর 3 নম্বর রিকোয়ারমেন্টে ছিল প্রফিট ইন টাকা। প্রফিটটা আমাদের বের করতে হবে। প্রফিট বের করার যে সূত্র সেটা হচ্ছে আমাদের সেলস ইন্টু হচ্ছে আমাদের প্রফিট যে রেশিও সেটা আমরা বের করব। সেটা কীভাবে? পিবি আর হচ্ছে এমএস রেশিও, এই দুটার গুণ করলে গুণফল যেটা হবে সেটা 40% ইন্টু 25% 10%। এবার 10 লাখের উপর যদি 10% করি তাহলে আমাদের প্রফিট হবে 1 লাখ টাকা। তাহলে এই ভেরিয়েবল কস্ট বের করার জন্য আমাদের যেটি লাগবে একটা ফিক্সড কস্ট আর একটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। তাহলে আবার একটা বের করতে হবে কি? সেটা হচ্ছে ফিক্সড কস্ট বের করার সূত্র হচ্ছে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন বের করতে হবে। সেই কন্ট্রিবিউশন মার্জিনটা কীভাবে বের করবো? সেটা 10 লাখ টাকার উপর 40% করলে সেটা বের হবে আমাদের কত টাকা? 4 লাখ টাকা। 4 লাখ টাকা থেকে আমাদের প্রফিট বাদ দিতে হবে। প্রফিট বাদ দিলে আমাদের আসবে 3 লাখ টাকা। এবার আমাদের ভেরিয়েবল কস্ট বের করতে হবে। সেটা কীভাবে? সেলস 10 লাখ, ফিক্সড কস্ট 3 লাখ, তারপর প্রফিট 1 লাখ, সব মাইনাস করলে আমাদের আসবে কত? 6 লাখ। 6 লাখ হচ্ছে আমাদের ভেরিয়েবল কস্ট। প্রফিট হচ্ছে 1 লাখ। এটা আমরা বের করলাম। তো তোমাদের জন্য এবার একটি হোমওয়ার্ক থাকবে। সেই হোমওয়ার্কটি তোমরা বাসায় করবে এবং করে আমাকে জানাবে কোথায় তোমাদের বুঝতে সমস্যা হলো। দ্য ফ্লোয়িং ডেটা extracted from the books of a company, annual sales টাকা 2,20,000। আগে আমাদের সেল ছিল 10 লাখ, এখন হচ্ছে 2,20,000 টাকা। পিবি রেশিও আগে ছিল 40%, এখন হচ্ছে 45%। এমএস রেশিও আগে ছিল 25%, এখন হচ্ছে 35%। ইউ আর ইকুয়াল টু সার্টেন ব্রেক ইভেন সেলস ইন টাকা। এটা তোমরা পারবে। সেটা কীভাবে? সেলস তোমরা বিপি রেশিও দিয়ে গুণ করবে। মার্জিন অফ সেফটি এমএস রেশিও যেটা তোমরা বের করবে। এমএস রেশিও দেওয়া আছে, তবে মার্জিন অফ সেফটি ইন টাকাটা বের করবে। টাকাটা এখানে বের করতে হবে। অ্যানুয়াল প্রফিট, আমরা অ্যানুয়াল প্রফিটটা বের করা এর আগে প্রশ্ন দেখেছিলাম। এবার সেলস রিকোয়ার টু আর্ন প্রফিট অফ টাকা, এটা হচ্ছে আমাদের 1 নম্বর যেই ক্লাস হয়েছিল সেই ক্লাসের মধ্যে আমরা দেখেছিলাম। যদি আমাদের আর্ন প্রফিট 40,000 টাকা প্রফিট করতে হলে সেলস করতে হবে কত? অর্থাৎ যে ফিক্সড কস্ট প্লাস হচ্ছে আমাদের টার্গেট প্রফিট, সেটা সেই সূত্র তোমরা ব্যবহার করে এটা করবে। 2 নম্বরটা একই, ঠিক উল্টাটা। অর্থাৎ আমাদের যদি সেলস এত টাকা হয়, প্রফিট হবে কত টাকা? প্রফিট অন সেলস টাকা। যদি সেলস হয় আমাদের 1,20,000 টাকা, সেক্ষেত্রে আমাদের প্রফিট হবে কত? তো এটা তোমরা বাসায় করবে এবং করে আমাকে মেইল করে দেখাবে, অথবা মেসেঞ্জারে তুমি আমাকে পাঠাতে পারো। আমি সেটা দেখবো তোমাদের কোথাও সমস্যা হয় কিনা। তো পরবর্তী ক্লাস দেখার আহ্বান জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সরকারি কলেজের অনলাইন ক্লাসের মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকবে। পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো এবং আমাদের ক্লাসগুলো ধারাবাহিক থাকবো, সেই প্রত্যাশা রেখে আজকে শেষ করছি। আল্লাহ হাফিজ।